জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকের ভিডিওটা করতে খুবই গর্ববোধ হচ্ছে, কারণ আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। তো আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কত কত বীর সৈন্যরা নিজেদের জীবনের পরিবর্তে এই স্বাধীনতা এনেছিল। আর এবারের স্বাধীনতাটা সত্যি প্রত্যেকটা জায়গায় দেখার মতন হয়েছিল, যেন এই দুনিয়াটা নতুনভাবে একটা স্বাধীনতা লাভ করলো। কারণ এবছরের স্বাধীনতা দিবস সত্যি খুব সুন্দর ছিল। আমাদের পাড়াতেও স্বাধীনতা দিবস পালন হয়েছিল এবং যারা যারা এখনো এসে উপস্থিত উদ্দেশ্যে বলছি, দয়া করে দেরি না করে আপনারা যত শীঘ্রই সম্ভব, যারা যারা এখনো কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হননি, যারা যারা এখনো কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হন, সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা মাতরম মাতরম ভাই মাতরম, বলো বলো ভারত মাতা কে, বলো বলো ভারত মাতা কে, মাতরম ভাই মাতরম, মাতরম ভাই মাতরম, ভাই মাতরম। হ্যালো, মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধূত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমরা মিলে একসাথে ওই পাড়াটার মধ্যে দিয়ে একটু তারপরে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করব। এখানে যারা যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, হ্যালো, ফুল অর্পণ করা হলে আমরা সবাই মিলে একটু ছোট করে এখান দিয়ে পুরো পাড়ার মধ্যে থেকে একটু ঘুরবো। भारतीय सेना जिंदाबाद, भारतीय सेना जिंदाबाद, बोलो बोलो भारत माता के, माताराम माताराम। র্যালি থেকে ওরা পাড়ার দিকে চলে যাচ্ছিল, আর আমি চলে গেলাম সোজা পেশেন্ট করাতে। এখন দেখতেই পাচ্ছ আমি পেশেন্টের বাড়ি চলে এসে পেশেন্ট করাতে লেগে গেছি। এই ঠাকুমাটাই আমার পেশেন্ট, প্যারালাইজড পেশেন্ট, অসুস্থ। তো এই ঠাকুমাটারই ব্যায়াম করাচ্ছিলাম। তো আমি এই ঠাকুমাটার ব্যায়াম বোধহয় আমি তোমাদের সাথে আগে শেয়ার করিনি, তো এখানেই অল্প একটু শেয়ার করলাম। তো শুধু এখানেই শেষ না, আমি বাড়িতে গেলাম এবং বিকালের দিকেও আবার র্যালি বেরিয়েছিল। বিকালের দিকে র্যালিটা তো পুরো দেখার মতন ছিল, মানে গোটা পাড়ার লোক বোধহয় এক জায়গায় হয়ে গেছিলো, এতটা পরিমাণে বড় ছিল। আর সাথে বেরিয়েছিল 100 ফুটের পতাকা এবং
যারা আর কি নৃত্য করছে, বাচ্চারা খুব সুন্দর সেজে ওরা সামনে নৃত্য করছিল। তারপরে মহিলারা, তারপরে ওই পতাকা, তারপরে ছেলেরা, মানে একটা সুন্দর লাইন দিয়ে সাজিয়ে সাজিয়ে গেছিলো। তার মধ্যে পতাকা তো রয়েছে, আমাদের ভারতের জাতীয় পতাকা, তার সাথে বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছিল। মানে এতটা ভালো লাগছিল, মানে স্বাধীনতা দিবস দিবস বলে মনে হচ্ছিল বড় একটা কোনো অনুষ্ঠান হচ্ছে। মানে স্বাধীনতা দিবস এইটা যে গর্ববোধ হচ্ছিলো এবার একটা সত্যি, যে এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় স্বাধীনতা দিবসটাকে এত মান্যতা দিয়ে পালন করা হয়েছে। দেখতেই পাচ্ছ কী বড় পতাকা বের করেছে। তো আমি ওই র্যালিতে অংশগ্রহণ করেছিলাম, এবং যেহেতু গান চলছিল সেই জন্য আর আমি এইটা দিলাম না, ওই জন্য ব্যাকগ্রাউন্ডে আমি কথা দিয়ে দিলাম। এই র্যালিটা শেষ করে আমি ওখান দিয়ে কাজে বেরিয়ে গেছিলাম, সেই জন্য আর পুরো ভিডিওটা আর করা হয়নি। এখানের যে কাকিমারা আছে, কাকিমারাও কি সুন্দর লাল পেশ সাদা শাড়ি পরে, মানে ভারত মাতারই একটা রূপ, কি সুন্দর সেজে সব বেরিয়েছিল, সবাই সাদা লালের মধ্যে, আমাদের গেরুয়া। তোমাদের ওখানে স্বাধীনতা দিবস কীভাবে পালন করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে, আর তোমাদের আশীর্বাদে, তোমাদের উৎসাহে আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও আসতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যার দিকে আমাদের প্ল্যাটফর্মে যে বড় ঠাকুরের মন্দিরটা আছে সেখানে আর কি বাৎসরিক পুজো হয়েছিল, এবং আমাদের পাড়ার মন্দিরেও বাৎসরিক পুজো হয়েছিল গ্রহরাজের। মানে আজকের দিনটা এত সুন্দরভাবে গেল, সারা দিন সারা রাত। দেখতে পাচ্ছ কত সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে, তার মধ্যে মহেশ্বর শিব পার্বতীকে কিন্তু লাইটিংয়ের মাধ্যমে এই মন্দিরের ওপরে সাজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর লাগছিল। আমার ক্যামেরাতে কতটা শেয়ার করতে পেরেছি জানি না, কিন্তু সত্যিই মনে হচ্ছিলো সেই চন্দননগরে চলে এসেছি। কাজ থেকে বাড়ি ফিরলাম, এবং ভাই আমি দুজনে বসে, ভাই তো ফোন ঘাঁটছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, পরে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।